একসময় সেনাকর্মী, হালে বেকার, কিন্তু তাতেও এতটুকু ফারাক হয়নি। দিবাকরদের বান্ধবীর তালিকা চোখ কপালে তুলে দেওয়ার মতো। কামকাজ লজ্জায় ফেলে দিতে পারে ক্যাসানোভাকেও। প্রোফাইল তেমন হেভিওয়েট নয়, কিন্তু তাতে কি দিবাকরদের কাণ্ডকারখানা লজ্জায় ফেলে দিতে পারে ক্যাসানোভাকেও। কলকাতা থেকে কোচবিহার হয়ে রায়গঞ্জ, দিবাকরের প্রেমজাল ছড়িয়েছিল দুবঙ্গেই। রায়গঞ্জের তুফানগঞ্জে বাড়ি। একসময় সেনাকর্মী দিবাকরের যাতায়াত ছিল কলকাতাতেও। তবে ছেলে কি করত তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা নেই বাবারও। এর আগে তো চাকরি করতাম, ও চাকরি করতো, আর্মিতে চাকরি করতো, বুঝতে ওইটুকু তো জানি আমি। আমার সাথে কোনো সম্পর্ক তো নেই। না না, চাকরি করে না তো। কামকাজ তেমন ছিল না, তাতে কি লেডি লাক বরাবরই রকিং দিবাকরের। 2009 বিয়ে করে মালদার এক তরুণীকে, কিন্তু কিছুদিন পরই স্ত্রীর উপর শুরু হয় মারধর, অত্যাচার। একমাত্র ছেলেকে নিয়ে মালদার বাপের বাড়িতে ফিরে যান দিবাকরের স্ত্রী। যে বড় বড় কথা বলে যে আমার 3টা বাড়ি, আমি কোটিপতি, আমার বাবা এই রাজার ছেলে, আমি আমাদের কেউ কিছু করতে পারবে না, আমি রাবণ, এরকম করে ভয় দেখাতো আমাকে বলেছিল তুই থানাতে গেলে তোকে শুট করব, আমার ফ্যামিলির ব্যাপারে যদি কিছু হয় বা একটা কেস দিস তো তুই জানে বাঁচবি না। তাতে অবশ্য দিবাকরের রঙিন মেজাজে ছেদ পড়েনি। ডান্স বাড়ির এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ায়, মিষ্টি কথার জালে ফাঁসায় রায়গঞ্জের এক ডিভোর্সকে। রায়গঞ্জে আসার পরে একটা প্রলোভন দেয়, এরকম ও বিয়ে করবে। প্রলোভন দিয়ে আমাদের বাড়িতে ঢোকার পরে আমরা বুঝতে পারি তার সমস্যা। তারপরে আমরা আস্তে আস্তে পিছিয়ে যাই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিবাকরের প্রেমিকার তালিকায় জুড়েছে একের পর এক নাম। কলকাতা থেকে কোচবিহার ছড়িয়েছে প্রেমজাল। ঝুমকের বেলেঘাটা বাড়িতে প্রায়শই যাতায়াত ছিল দিবাকরের। প্রতিবেশীরা জানাচ্ছেন মূলত ভোরবেলা তাকে এই বাড়িতে আসতে দেখা যেত। মঙ্গলবার বেলেঘাটার তরুণীকে গুলির পর পড়ল ক্লাইম্যাক্স। আপাতত শ্রীঘরের ঠিকানা দিবাকরের, তবে তার কাণ্ড কারখানা থেকে বলতেই হয় প্রণত হস্মি দিবাকরম। 24 ঘন্টা।